আমাদের বুঝতে হবে সমাজের কোন উপাদানগুলো এই পুরুষ মানুষ তৈরি করে বা এই মানসিকতা তৈরি করে। কারণ সব পুরুষরা তো আর ধর্ষণ করে না। আমি স্বস্তিও প্রকাশ করতে পারছি না, আনন্দ তো নাই, বরঞ্চ আমি আতঙ্ক প্রকাশ করছি। আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠন নারীপক্ষ প্রথম থেকেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান। এটাতে অনেকে আনন্দিত হয়েছেন, আনন্দ প্রকাশ করেছেন, স্বস্তি প্রকাশ করেছেন। আমি স্বস্তিও প্রকাশ করতে পারছি না, আনন্দ তো নাই, বরঞ্চ আমি আতঙ্ক প্রকাশ করছি যে আমাদের ভবিষ্যতে বিচার প্রক্রিয়া সম্পর্কে এটা কোন দিক নির্দেশনা দেয় এবং রাষ্ট্রের কাছে আমরা কি ধরনের ক্ষমতা হস্তান্তর করছি, মানুষের জীবন নিয়ে নেওয়ার ক্ষমতা। আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠন নারীপক্ষ প্রথম থেকেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা নারীপক্ষ রেপ ল রিফর্ম কোয়ালিশনের সদস্য হিসেবে রেপ ল রিফর্ম কোয়ালিশনের যে 10টি সুপারিশ রয়েছে সেটার সাথে সম্পূর্ণভাবে একমত। এবং আমি যখন নারী সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ শুরু করলাম, আমরা কিন্তু আমাদের যে সুপারিশ 420টা, সেখানে কিন্তু রেপ ল রিফর্ম কমিশনের ওই 10টাকেও আমরা অন্তর্ভুক্ত করেছি। সুতরাং সেখানে আমরা মনে করেছি যে এই সুপারিশগুলো যদি বাস্তবায়িত হয় তাহলেই কিন্তু অনেকটা উন্নতি কিন্তু হবে। এই পল্লবীর ঘটনার ক্ষেত্রেই আমি বলেছি যে এখন আসলে সময় মনোবিজ্ঞানীদের এই মানুষটার একটা দীর্ঘ ইনডেপথ সাক্ষাৎকার, একবারে না হোক, 3বারে হোক, 4বারে হোক, নেওয়া দরকার। আমাদের বুঝতে হবে সমাজের কোন উপাদানগুলো এই পুরুষ মানুষ তৈরি করে বা এই মানসিকতা তৈরি করে। কারণ সব পুরুষরা তো আর ধর্ষণ করে না, সব পুরুষ তো ধর্ষণ করে না, যৌন হেনস্থা করে না। তো তাহলে এই যে অল্প সংখ্যক পুরুষ এটা করছে, তাদের মনস্তত্ত্ব কিভাবে তৈরি হচ্ছে, এটা না বুঝলে আমরা কিন্তু প্রতিরোধমূলক কোনো কাজ করব না। আমরা চিরকালই ওই একটা ঘটনা ঘটবে, চিল্লাফাল্লা করব, রাস্তায় নামবো, ব্যানার ধরবো, অমুক করব তমুক করব, কিন্তু প্রিভেন্টিভ কাজটা যেটা নাকি দীর্ঘমেয়াদী, সেই কাজে আমরা আগাবো না, হাতই দেওয়া হবে না। তো সেটা আমার একটা কনসার্ন। ম্যারিটাল রেপের কথা বলা হয়েছে। এই দাম্পত্য সম্পর্কের মধ্যে যে সম্মতির একটা বিষয়, সম্মতি যে একটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তখন তৎকালীন যে আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক, উনি একটা ঠাস করে ঘোষণা দিলেন যে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড। উনি ভাবলেন এটাতে আমরা ক্ষান্ত হব। তা আমরা তো উল্টা ওনার এটা সমালোচনা করলাম যে আসলে দলবদ্ধ ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ড অলরেডি ছিল, উনি নতুন কিছু করেন নাই। উনি যেটা করেছেন যে সকল ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ড।